কয়েকদিন থেকে শরীরটা একটু চিক থাকা, রান্না করতে পারতেছি না। তাই আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার নিয়ে আসছে, কাচ্চি বাড়ির কাচ্চি বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব টেস্ট। কয়েকদিন আমার শরীরটা এত খারাপ যাচ্ছে, তাই রান্না করতে ভালোই লাগতেছে না। তাই বাসার সবাই একদম খাওয়া অনেক কষ্ট করতেছে। বাইরে থেকে যে খাবারটা নিয়ে আসা হয় ওই খাবারটা দিয়ে দেখা যায় যে সবার পেট ভরে না। তো যতই শরীর অসুস্থ থাকুক, রান্না তো করতেই হবে। তো আমি এখানে একদম সুন্দর করে একদম সফট একটা পাউরুটি তৈরি করে নিয়েছি সবাই নাস্তা খাওয়ার জন্য। আর পাউরুটিটা এত সুন্দর, এত সফট হয়েছে, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দুপুরের জন্য রান্না করতেছি। এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এখানে রুটি করব। এখানে রুটির জন্য পানি বসিয়ে দিছি, আর এখানে ভাতটাও বসিয়ে দিছি। আজকে গরুর ভুঁড়ি রান্না করব। শরীরটা ভালো না থাকায় আসলে রান্নাই করতে ভালো লাগতেছে না। শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে আসলে সব কাজে করতে ভালো লাগে। তো আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমি ঘরে একটা মশলা তৈরি করছি, ওই মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলাটা। তো সব মশলা একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। তো সব কিছু একসাথে এখানে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিব। তো এই যে সব কিছু একসাথে এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। যেহেতু বুড়িটা একটু শক্ত থাকে, তাই এখানে আদা বাটাটা একটু বেশি করে দিবেন। তো আমি আদা বাটাটা একটু পরিমাণে বেশি দিয়ে দিছি। আর এখানে সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। তো এই যে এটা মিশানো হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দেবো। আর এই পাকে আমি রুটিটাও ছেঁকে নিচ্ছি, আর বাটটাও বসিয়ে দিছি। তো যে 20 মিনিট পর আমি এখন চুলাতে বুড়িটা বসিয়ে দিছি। এখানে একদম লো ফ্লেমে বুড়িটাকে রান্না করব। তো আমি এটা ঢাকনা দিয়ে দিব। এখন এটা থেকে যে পানিটা বের হবে মশলার, ওই পানিটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো আমি ভাতটা ঠিকে দিয়ে দিছি। তো এই যে ভাতটা এখানে আমি ঢেলে নিছি, আর এখানে ডাল দিয়ে রান্না করতেছি। আর এই লাউ তরকারিটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। এখন লাউ সিদ্ধ হতে চায় না, তাই লাউটা এমনি রান্না করলে মজা লাগে না, তাই ডাল দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি আদা রসুন পেস্ট, এখন পেঁয়াজ দিয়ে এটাকে আমি বসিয়ে দিছি, আর হলুদ দিছি। আর এখানে কোনো মশলা দিই নেই। ডালটাকে আমি এখানে বেটে নিছি। তো এখন দিয়ে দিব আমি ডাল, আর মাছটা দিয়ে দেবো। মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিছি। লাউটা কষিয়ে আসলে এরপর আমি এখানে দিয়ে দিছি ডাল, মাছ, আর কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি গুঁড়া মরিচ ইউজ করি নাই। গুঁড়া মরিচ দিয়ে লাউ রান্না করলে লাউর টেস্টে নষ্ট হয়ে যায়, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে লাউ তরকারিটা রান্না করতেছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এরপর আমি ঢাকনাতে উঠিয়ে আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। মাশাআল্লাহ, কালারটাও দেখেন খুব সুন্দর এসছে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে কয়েকটা বলক চলে আসলে এরপর চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এখানে সন্ধ্যায় নাস্তার জন্য একটা পাউরুটি তৈরি করে নিব। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো 2 কাপ ময়দা। একদম ভরে ভরে 2 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিছি। দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ চিনি। দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট। আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ তেল। দিয়ে দিব এখন গুঁড়া দুধ। দিয়ে দিব অল্প একটু লবণ। তো সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। সব শুকনো উপকরণটা আমি ভালো করে এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি।
এটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন, যেহেতু এখানে গুঁড়া দুধ দিছি এখন দুধ দেওয়ার দরকার নেই। তো আমি পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন ব্যাটারটাকে একটু একটু করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে এটাকে রেস্টে 20 মিনিটের জন্য দিয়ে দিছি। আর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে এটা ফুলছে। তো আমি এটাকে ভালো করে এখন বাতাসটা বের করে দিচ্ছি। এরপরে এটাকে ভালো করে এখন আমি এটাকে মতে নিব। যতক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আপনি এটা মতবেন ততক্ষণ পর্যন্ত ভিতরে বাবলসগুলো যেন না থাকে, সবগুলো বাবলস বের করে নিতে হবে। তো আমি অনেকক্ষণ থেকে এটাকে আমি ভালো করে এটাকে মথে নিচ্ছি। এরপর আমি সুন্দর করে এটাকে একটু ছড়িয়ে এরপরে এভাবে শেপ করে করে আমি একটা মোল্ডে নিয়ে নিব। আমি কিন্তু এই কাজটা অনেকক্ষণ থেকে করছি। এইভাবে মথে নিলে পাউরুটিটা একদম পারফেক্ট একদম সফট হবে। তো আমি এখানে একটা মোল্ডের ভিতরে দিয়ে দিছি, এখানে তেল ব্রাশ করে রাখছি। এরপরে এটাতে বসিয়ে এখন আমি চুলাতে দিয়ে দিব। তো এই যে আমার রেডি হয়ে গেছে পাউরুটিটা। খুব সুন্দর করে আমি এটাতে এখন ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দিব। তো এই যে মাশাআল্লাহ দেখেন আমার পাউরুটিটা কি সুন্দর করে এখানে হয়েছে দেখেন। আমি নিজে অবাক হয়ে গেছে, মাশাআল্লাহ এত সুন্দর করে পাউরুটিটা হয়েছে, একদম তুলতুলে একদম সফট হয়েছে। এই যে সবগুলো মেজারমেন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে পাউরুটিটা একদম পারফেক্টভাবে হবে। তো আমি এখানে এখন সুন্দর করে এটাকে স্লাইস করে নিব। আর এইটা দিয়ে সন্ধ্যা এখন সবাই নাস্তা করবে। তো আমি এখানে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি সবাই খাওয়ার জন্য। তো এই যে স্লাইস করা হয়ে গেছে, পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে, সবাই এটা সন্ধ্যা খাবে। তো আমরা এখানে একটু একটু বের হব, রেডি হয়ে গেছে এখানে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখতেছি বৃষ্টি পড়তেছে কি না। তো আমরা রেডি হয়ে বসে আছি, আপনাদের ভাইয়া গাড়ির জন্য গেছে, গাড়ি আসলে আমরা বের হয়ে যাব। তো এই তো আপনাদের ভাইয়া চলে আসছে, গাড়ি নিচে চলে আসছে। এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আজকে যাব বড় ভাইয়ের বাসায়, বড় ভাইয়ের শরীরটা ভালো নেই, বড় ভাইয়াকে দেখতে যাব। তো এই যে বাসা থেকে বের হয়ে গেলাম। তো কিছুক্ষণ ভাইয়ের বাসায় ছিলাম, ভাইয়াদের সাথে কথা বলে এরপরে বের হয়ে গেছি বাসা থেকে। এখন চলে আসছি, একটু কেনাকাটা ছিল, একটু মার্কেটে চলে আসছি। এখানে আসার পরে হালকা কিছু কেনাকাটা ছিল, ওইটা শেষ করলাম। উপরে যখন দোতলাতে আসছি তখন আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা সালোয়ার নিলাম এখান থেকে। তো এই যে কেনাকাটা শেষ করে আমরা এখন বের হয়ে গেছি। বের হওয়ার পরে বের যেহেতু হয়েছি, কাচ্চি বাড়ি থেকে কাচ্চি খাবো না তা কি হয়। তো আপনাদের ভাই আমাকে নিয়ে গেল কাচ্চি বাড়িতে। যেহেতু আজকে কয়েকদিন থেকে আমি অসুস্থ, আপনার ভাইয়া অসুস্থ, বাসার সবাই অসুস্থ, খাওয়া দাওয়া তেমন হচ্ছে না, পাকাতে অনেক কষ্ট লাগতেছে। তাই আপনাদের ভাইয়া বাইরে থেকে এখন খাবার নিয়ে যাবে। তো এই যে আমরা কাচ্চি বাড়িতে চলে আসছি, আমরা এখানে বসে খাবো না, অনেক কাজ ছিল, সব কিছু শেষ করে এখন পার্সেল করে বাসায় নিয়ে যাব। তো এই যে এখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি কাচ্চি বাড়ি থেকে। তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সব কাজ শেষ করে। তো এই যে বাসায় চলে আসছি, বাসায় আসার পর আমি এখানে রং চা বসিয়ে দিছি। আর এখানে বাইরে থেকে যে কাচ্চিটা নিয়ে এসেছি ওইটা গরম করে দিব আপনাদের ভাইয়াকে। আজকে কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই রান্নাই করতে পারতেছি না, তাই বাইরে থেকে খাবারটা নিয়ে এসছে। তো এইটা এখন গরম করে দিব। আর আমি যে পাউরুটিটা তৈরি করে নিয়েছি ওইটা দিয়ে এখন আমরা সবাই দুধ দিয়ে খাবো। আজকের ব্লগটি দেখে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্টসে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।